الصلاة خير من النوم الله أكبر الله أكبر ঈদ মোবারক। প্রবাসীরা তাদের প্রবাস জীবনে ঈদের সময়টা কীভাবে কাটায় ওইটা নিয়ে মূলত আজকে কথা বলবো। কাতারে আপনি সকালবেলা নামাজের পরে হচ্ছে গিয়ে আপনার ঈদের নামাজটা শুরু হয়। আমরা এখানে ন্যাশনাল মসজিদে আসছি নামাজটা পড়ার জন্য। কাতারের যে ন্যাশনাল মসজিদ, এখানে পার্কিং পাওয়ার জন্য আমরা যেটা করছি, ফজরের নামাজের সময় চলে আসছি। তো এখন মাত্র ফজরের আজান দিছে। তো ইনশাল্লাহ আমরা ফজরের নামাজটা আদায় করে ওয়েট করব সূর্য উদয়ের জন্য। তো সূর্য উদয়ের অলমোস্ট 5 মিনিট বা 10 মিনিট পরে হচ্ছে এখানে জামাটা শুরু হয়ে যায়। তো আজকে আপনারা দেখবেন কাতারে কীভাবে যারা প্রবাসীরা আছি আমরা কীভাবে আমরা নামাজ আদায় করতেছি, ঈদের সময়টা কাটাচ্ছি। এক এক করে প্রত্যেকটা জিনিসই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমি কাতারের দোহা থেকে বলতেছি, যারা প্রথমবারের মতো আমার এই ভিডিওস দেখতেছেন। আমার ছেলেকে উঠাইয়া আমরা রওনা দিছি। পৌঁছতে পৌঁছতে অ্যারাউন্ড 4:16 বাজছে। আলহামদুলিল্লাহ আমার বাসা থেকে আমরা সাধারণত কর্নিশ রোডটা ইউজ করি। সো কর্নিশ রোড দিয়ে যেতে যেতে হচ্ছে তখনও আলো ফোটে নাই, তো অন্ধকার, দেখতে ভালো লাগতেছিল। এই 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 রোডটা সবসময় ভালো লাগে, কিন্তু ঈদের সময় আপনার রমজান উপলক্ষে যেইভাবে ওরা ডেকোরেট করছে দেখতে খুবই ভালো লাগতেছিল। এটা অনেক বড় একটা মসজিদ। সো পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিক এখানে আছে, এখন 95 কান্ট্রিসের। আমরা হচ্ছে সাইডের যে গেটটা, মেইন গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না। তো এবার গভর্নমেন্ট থেকে সিস্টেম যেটা করছে, যেহেতু সব জায়গায় মিসাইলের হামলা হচ্ছে, গভর্নমেন্ট থেকে এবার বলছে মসজিদের ভিতরে বাইরে কোনো অ্যারেঞ্জমেন্ট হবে না, সবাইকে মসজিদের ভিতরেই নামাজ পড়তে হবে। কাতারের ঈদ গত 6 বছর ধরে করতেছি, দেশে ঈদ করা হয় নাই। দেশের ঈদের মধ্যে অনেক ভালো একটা আমেজ, সবার সাথে কোলাকুলি, বাড়িতে মা বাবা আত্মীয় স্বজন সবাই আছে, সবার বাসায় সেমাই খাওয়া হয়, এদিক সেদিক ঘোরা হয়, বকশিস দেওয়া হয়। আর এখানে কিছু নেই, এখানে কয়েকজন ভাই ব্রাদার আছে, ওদের সাথে মসজিদে যাওয়া হয়। যেমন আপনি গেলাম, খেলাম, এরপরে ঘুমাবো সারাদিন, ঈদ শেষ। ব্যাচেলার যখন ছিলাম তখন আমার ভাইয়া ছিল, আমার ভাইয়ার ফ্যামিলি ছিল। তো আমরা নামাজ পড়ে আমার ভাইয়ার ফ্যামিলিতে যাইতাম বাসায়, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হতো। দুপুরে একটা বড় ভাইয়ের বাসায় যেতাম, এরপর রাতে আরেকটা বড় ভাইয়ের বাসায় যেতাম। এরপরে 3 দিন অফ ছিল, সরকারি ছুটি, এসে ঘুমাইতাম। দেশে মিস করতেছে বলতে সব কিছুই মিস করা হয়, বিশেষ করে মা বাবাকে। ওরা নাই, ওদের সাথে ঈদ করা হয় না 6 বছর, ওরা দেশে। সো এই তো, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে, এগুলাই। কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করতেছেন এই বাংলাদেশ থেকে এখানে 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 ঈদ করতেছেন? যেটা করতেছি সেটা হচ্ছে সবচেয়ে বেশি মিস করতে, যে নিজের ফ্যামিলিকে, পরিবারকে, মা বাবা ভাই বোন সবাইকে। দ্বিতীয়ত বন্ধু বান্ধব যেটা আছে ওটা। আচ্ছা, আর বিশেষ করে বাংলাদেশি খাবার যেটা আছে ওটা বেশি মিস করি। আজকে মানে ঘোরাঘুরি করো, তাহলে কোথায় যাবা ঈদে? মানে কাতারে কোথায় যাবা? আজকে কোথায় যাবো? আজকে হয়তো বা সুকোয়া কেফে যেতে পারি বিকালে ঘুম থেকে উঠলে। এই তো। ঘুমের বিষয়টা হচ্ছে কি, ঈদের দিন একটা সিরিয়াস বিষয়। যেহেতু রাতের বেলা সবাই কম ঘুমায়া ট্রাই করে আর্লি মর্নিংয়ে ঈদের নামাজটা ধরার জন্য। কোন জিনিসটা মানে করেন যেটা এখানে করতে পারবেন না? প্রথমত ঈদের দিন আমরা নামাজ কালাম করে এসে এলাকা পাড়া প্রতিবেশী যেটা আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করি, সালাম বিনিময় করি, কুশল বিনিময় করি, যেটা এখানে হয় না। এখানে সবাই থাকে নিজের কর্মব্যস্ততা এবং দূরে দূরে থাকার কারণে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না। আমার এই তো ছোটোবেলার থেকেই দেশে কাতারে, আব্বু আম্মু সবাই এখানে। তো অলমোস্ট 43 ইয়ার্স আমরা কাতারে। ঈদের দিন সন্ধ্যায় আমাদের একটা দাওয়াত ছিল, এক পরিচিত বড় ভাই দাওয়াত দিয়েছে ওনার বাসায়, ফ্যামিলি নিয়ে যেতে বলছে। ওইখানে সুযোগ পেয়ে গেলাম ভাইয়ের সাথে কথা বলার জন্য। আমি আগে একটা অয়েল অ্যান্ড গ্যাস সার্ভিস কোম্পানিতে কাজ করছি 19 বছর।
আমি বিভিন্ন দেশে কাজ করছি। এখন আমি সেমি গভর্নমেন্টেতে জয়েন করছি, কারণ কাতারে একটা প্রোগ্রাম চলতেছে গভর্নমেন্টের, লোকালাইজ দোজ সার্ভিসেস। সো আমি কাতার নেভিগেশনের জন্য এই অয়েল অ্যান্ড গ্যাসের সার্ভিসটা লিড করতেছি ফ্রম লাস্ট 1 year। সো 2000 আমরা দোহা মুভ করছি। তখন তো আমরা ইন্ডিভিজুয়াল হয়ে গেছি, কিছু লোক এদিকে মাইগ্রেট করতেছে, মানে রেলোকেট করতেছে দোকান থেকে। তখন সবাই আসতো। আই লিভ উইথ মাই প্যারেন্টস, আমার ভাই বোন, আমার 2 ছেলে, ওয়াইফ, সবাই একসাথে থাকি। সো ফর মি ইটস লাইক ইটস নট লাইক হোয়াট ইট ইউজ টু বি ইন 80s-90s যখন ফ্যামিলিরা গ্যাদারিং করতো। এখন অনেক অনেক কম পরিবারের সদস্যরা কাতারে আছে। আমি যখন ছোট ছিলাম, ফার্স্ট 1 or 2 year, গ্রেড 1 আর 2-তে, তখন আমি দেশে ছিলাম। তখন কিন্তু আমি ফুফুদের বাসায় যেতাম, হেঁটেই যেতাম, গ্রামেই করতাম। ওটার অভিজ্ঞতাটা ইটস অ্যামেজিং, কারণ আমার এখনও ওগুলো মনে পড়ে। ওগুলো আই মিন দোজ আর ফন্ডিং মেমোরিজ দেন হোয়াট উই আর ডুইং রাইট নাও ইন কাতার, ওর যেগুলো কাতারে করছি দেশেরটার সাথে ম্যাচ করা যায় না, because you live together with so many cousins, relatives, hundreds of them, and the feeling is completely different. There are close to 3 million people, but এইটা slightly different, কারণ যা মিডল ইস্টে চলতেছে, most of the people are staying home. মানে ঈদের the next day you don't have to do anything. কোরবানি ঈদে তো গরু জবাই করতে হয়, এটার জন্য অনেক কিছু। এই ঈদে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে ঘুরে ঈদের নামাজ পড়ে, আর বাংলাদেশে তো ঈদের নামাজ 8টা 9টা 10টার দিকেও হয়। তো ওটার আনন্দটা ডিফারেন্ট। কাতারে উই ট্রাই টু ফলো অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, বাট এটা কমপ্লিটলি ওরকম না। আমার মনে করো আমার ওয়াইফ, আমার খালা আছে এখানে একজন, ওনারা আম্মুরা একটু স্লাইট প্রিপারেশন নেয়, শ্যামাই এগুলা, দ্যাটস ইট। আই মিন it's not comparable. The feeling would not come. বাংলাদেশের ফিলিংসটা, এনজয়মেন্টটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা আমার বাচ্চাকে ওই কালচারটা দেওয়ার চেষ্টা করতেছি দেশের, যেমন পাঞ্জাবি পরে নামাজ পড়া, ঈদের জন্য দৌড়াদৌড়ি করা। It's slightly we try to maintain it. We cannot completely imitate it. বাংলাদেশের কালচারটা পুরো আনা যাবে না, কারণ you don't have the environment. 84 or 85, that I remember, because তখন বাংলাদেশে 2 টাকা দিত আর ম্যাক্সিমাম 5 টাকা, দাদিরা 10 টাকা। বাট আমার নানিকে আমি হেঁটে হেঁটে দেখতে গেছিলাম, and she was so happy, she actually gave me 100 টাকা। I'm talking about in 85, 86. তো অনেক টাকা। So I still remember that. ঈদে মূলত আমি যে জিনিসটা সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে আমরা সবাই মিলে ঈদের নামাজ পড়তে যেতাম, নামাজ পড়ে এসে সবাইকে সালাম করতে যেতাম। তো এখানে সালামি এবং হচ্ছে কি ঈদের নাস্তার একটা ব্যাপার ছিল। তো সালামি পাইতাম অল্প স্বল্প, 10 টাকা, 15 টাকা, 5 টাকা, 20 টাকা এভাবে করে। এবং আব্বু সালামি দিত, সবচেয়ে বেশি মিস করি সেটা আব্বুর সালামিটা। আব্বু আর আম্মু সালামি দিত আমাদেরকে, আব্বুকে সালাম করতাম। মসজিদ একটা ইন্টারেস্টিং বিষয় হইতো, সেটা হচ্ছে মসজিদে আমরা নামাজ পড়ে, নামাজ শেষ করে একটা কোলাকুলির একটা অনুষ্ঠান চলতো। প্রচুর পরিমাণে মানুষ 3বার করে। চিন্তা করেন যদি মসজিদে 500+ মানুষ থাকে, এই 500+ মানুষের সাথে যদি আপনি কোলাকুলি করেন তাহলে কী অবস্থা হবে। সো দিস ইজ ওয়ান ইন্টারেস্টিং পার্ট, যেটা এখানে খুবই আমরা আমি মিস করি। 2 নম্বর হচ্ছে নামাজ শেষ করে সবাই জিয়ারত করায়। মসজিদের পাশে হচ্ছে কবরস্থান, সো সবাই জিয়ারত করে। ওইখান থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করে সবাই দলবদ্ধ হয়ে এবার পাড়ার প্রত্যেকটা বাড়িতে যাওয়া। আমাদের পাড়ায় অনেকগুলো ফ্যামিলি, বড় একটা পাড়া। তো প্রত্যেকের বাড়িতে অ্যাটলিস্ট বছরে একবার যাওয়া, যে সবাইকে সালাম করা, মুরব্বি থাকলে ওনাদের সাথে কথা বলা। আমরা বলি যে মুরব্বিদেরকে মাথায় আসা। সো এই মুরব্বিদেরকে মাথাতে গিয়ে আমাদের দুপুর পর্যন্ত চলে যায়। অ্যান্ড দেন সবার বাসায় একটু করে খাওয়া, যেহেতু ম্যাক্সিমাম লোকে হচ্ছে কি দেশে শহরে থাকে, গ্রামে তো থাকে না। সো গ্রামে সবাই দীর্ঘদিন পরে দেখে সবাই সবার সাথে একটা আবেগঘন মুহূর্ত হয়। এটা খুব মিস করি, অনেস্টলি এটা খুবই মিস করি, এটা খুব হার্ট টাচিং।
বন্ধুদের সাথে কথা বলা। আসলে ঈদের আগের দিন শেষ রমজানে একসাথে ইফতার পার্টি করতাম স্কুলের মাঠে। ওরা সবাই আসে শহর থেকে, সবাই গ্রামে একসাথে ইফতারে করি, ওটা আমরা ট্রাই করতাম করার জন্য। এটা খুবই মিস করি বন্ধুদের। যার সাথে একটা প্ল্যান থাকতো যে জোহরের সময় দুপুরবেলা আমরা সবাই মিলে ঘুরতে যাব বা ঘোরাঘুরি করবো, একজন একজনের বাসায় যাব। সো অ্যাজ ইউজুয়াল ঈদের দিন দুপুরবেলা সবাইকে ফোন দিয়ে, আমার মনে আছে আমরা যখন শুরু করছি এই বিষয়টা তখন আমাদের তো ফোন ছিল না স্কুল লাইফে। তো তখন কিন্তু আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং ছিল যখন ফোন ছিল না। তো কোনো একটা জায়গায় গিয়ে আমরা সবাই একসাথে হয়ে দেন শুরু করতাম। ম্যাক্সিমাম সময় হচ্ছে কি আমার বাসা থেকে শুরু হতো। প্রথমে আমার বাসায় আব্বা আম্মু সাথে দেখা করে একটু হালকা নাস্তা করে, দেন নুরুল কাদেরের বাসায়, এভাবে করে প্রত্যেকের মামুনের বাসায়, হাসানের বাসায়, প্রত্যেকের বাসায় হচ্ছে আমরা যেতাম। এটা শেষ করতে করতে যেমন রাতের 8টা-9টা বাজতো। সো এইভাবে করে ঈদের সময়টা কাটতো। ট্রাই করি সবাইকে ফোন দিয়ে কথা বলার জন্য, প্রথমে আব্বু আম্মু, এরপরে আমার বোনদেরকে, এরপরে হচ্ছে বন্ধুদেরকে, এরপরে যারা ভাই ব্রাদার আছে তাদেরকে। আমি মনে করি যে আমাদের সাথে এখানে যারা আছে সবাই ঠিক এভাবেই এই সময়টা কাটায়। এবং আমি এখানে ইনক্লুড করছিলাম কিছু ইন্ট্রোডাকশান বা কিছু ফিডব্যাক নেওয়ার জন্য। সো আপনারা ফিডব্যাকটা দেখছেন এবং আমি খুবই হ্যাপি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পেরে। কারণ অনেকেই মিডল ইস্টে কীভাবে ঈদ করে, মিডল ইস্টে মানুষের যেই ফিলিং ওটা আসলে বুঝে না। এবং এই ভিডিওতে আমি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে আমরা যারা প্রবাসে থাকি, আমরা যারা বাসা থেকে দূরে থাকি, আমরা কিন্তু আপনাদেরকে অনেক বেশি ফিল করি। প্রত্যেকটা মানুষকে, আমার আব্বা আম্মা প্রত্যেকের এখানে অ্যারাউন্ড 5 লাখ বাংলাদেশি থাকে এবং অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড 1 কোটির মতো মানুষ প্রবাসে থাকে। প্রত্যেকে তাদের ঈদের সময়টা অনেক কষ্টে কাটে, ঈদের দিনটা অনেক কষ্টে কাটে, সবাইকে খুব মিস করে এবং সবাই চায় তাদের মা বাবার কাছে যাওয়ার জন্য, ফ্যামিলির সাথে মিলেমিশে ঈদটা করার জন্য। কিন্তু সময়, অর্থনৈতিক অবস্থা, পরিস্থিতি সব কিছু মিলে এটা আসলে হয়ে ওঠে না। সো যাদের হচ্ছে পরিচিতদের মধ্যে, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে মানুষজন আছে প্রবাসে থাকে, চেষ্টা করবেন তাদের একটু খবর নেওয়ার জন্য, তাদের সাথে কথা বলার জন্য। এবং আমরা প্রবাসীদেরকে মানি মেকিং মেশিন বা টাকার মেশিন হিসেবে কনসিডার করি, আত্মীয় স্বজন যারা আছে তারা। এছাড়া তাদেরকে আর অন্যভাবে কনসিডার করার কিছু নাই। বাট তাদের যে ফিলিং আছে, এই ফিলিংটাও আমরা একটু কনসিডার করব, ট্রাই করব হচ্ছে কি ওদেরকে ভালোবাসার জন্য, ওদের সাথে ভালোবাসা এক্সচেঞ্জ করার জন্য। এবং অ্যাটলিস্ট ঈদের সময় হলো তাদেরকে একটু খবর নেওয়া, তাদের সাথে কথা বলা। তো এই জিনিসটা মিসিং সবসময়। আমি দেখি যে সবাই আউট অফ সাইট, আউট অফ মাইন্ড একটা বিষয়। সো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যারা দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনারা আমার ভিডিওটা দেখে ভালো লাগছে কিনা, এবং কোনো ফিডব্যাক থাকলে জানাবেন। পাশাপাশি ঈদ মোবারক সবাইকে, আমাকে কমেন্টে ঈদ মোবারক জানাবেন। ইনশাল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম।